ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا وقال صلى الله عليه وسلم إن الشيطان يحضر أحدكم عند كل شيء من شأنه رواه مسلم। সম্মানিত মুসল্লিবৃন্দ, সালাত বাতিল করার জন্য শয়তানের ভূমিকা এবং আমাদের করণীয়, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে খুতবা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শয়তান 7 দফা কর্মসূচি নিয়ে কাজ করে। এই 7 দফা কর্মসূচি থেকে বাঁচার জন্য আমাদের প্রতিনিয়ত লড়াই করতে হবে। প্রথম দফা উকবাতুল শিরক ওয়াল কুফর, ও মানুষকে প্রথমে কাফের বা মুশরিক বানানোর চেষ্টা করে। এটাতে শয়তান অনেকটা সফল হয়েছে। সারা বছর ইবাদত করার পরে যখন দুর্গা পূজা আসে তখন আমরা সবগুলোকে কি করে দিই, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। আল্লাহ বলছেন, আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষই মুশরিক। আয়াতের অনুবাদে ভুল নাই, আপনার বুঝতে ভুল হতে পারে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষই মুশরিক। ঈমান আনা সত্ত্বেও বলতে নামাজ পড়ে, হজ করে, উমরা করে, যাকাত দেয়, রোজা রাখে, এরপরে মুশরিক বলছেন। সূরা আনকাবুত 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ রবকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর সাথে যখন সাক্ষাৎ লিকাই রাব্বিহিম কাফিরুন, তখন কাফির অবস্থায় সাক্ষাৎ করবে। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, সময় আসবে, ইস্তামিউনা ওয়া ইসাল্লুনা ফিল মাসাজিদ, দলে দলে মানুষ মসজিদে যাবে, সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু ওই যুগটাতে কোন মসজিদে একজন ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। এরা মুশরিক, কাফের, মুনাফিক। মানে মসজিদে আসছে, এরপরে কি কাফের, মুশরিক। আল্লাহ বলছেন,
ومن يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون لا حول ولا قوة إلا بالله। স্পষ্ট যারা আল্লাহর সাথে আরেকজনকে সংযুক্ত করে, অ্যাড করে, তাদের কোনো দলিল থাকবে না। আর কিয়ামতের মাঠে এই কাফেরেরা সফল হতে পারবে না। তো কিয়ামতের মাঠে আমাদের সফল হওয়ার দরকার নেই, আমরা চাই দুনিয়াতে সফল হই। নাউযুবিল্লাহ। অথচ ইন্নামা দুনিয়া মাতাউল গুরুর, দুনিয়া একটা ধোঁকা। আজকে দুনিয়ার মোহে পড়ার জন্য আমরা হিন্দুদের সাথে দুর্গা পূজায় সামিল হয়ে গেলাম, তাও মাথায় টুপি দিয়ে, এক বুঝা মুখে দাড়ি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। সাবধান, এই যে কথাগুলো কোরআন সুন্নাহর স্পষ্ট বাণী, তাহলে শয়তান কি এখানে সফল হয়নি? অন্যদিকে মাজার পূজা, কবর পূজা, মূর্তি পূজা, এগুলো তো আছেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি ইয়াবুদুল আসনাম। কিয়ামত ততদিন হবে না যতদিন আমার উম্মতের বহু দল মূর্তি পূজা না করবে। আমার উম্মতের বহু দল মূর্তি পূজা না করা পর্যন্ত কি হবে না? কিয়ামত হবে না। ওয়াতালহাকা বিল মুশরিকিন, তারা মুশরিকদের সাথে মিশে যাবে। এই বাস্তবতা। প্রথম কথা আপনাদের বলে দিলাম, তার 7 দফা কর্মসূচির মধ্যে আরেকটা হলো উকবাতুল বিদআহ। মুশরিক করা, বিদআতি করায় যখন ব্যর্থ হয়, মানে কাফের এবং মুশরিক বানাতে যখন ব্যর্থ হয়, তখন ও শয়তান আমাদেরকে দিয়ে বেদাত করায়। বেদাতের কয়েকটা রকম আছে, ধরন আছে। যেমন কিছু বেদাত, আবার মনে করেন না কিছু ভালো বেদাত আর কিছু খারাপ বেদাত, এটা না, কিন্তু এটা গ্রেড। গ্রেড বুঝেন তো? এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। বেদাতেরও কি আছে? গ্রেড আছে। যেমন একটা বেদাত, বেদাতে মুকাফিরা, যে বেদাত করলে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এই দুর্গা পূজার আগে একটা গেল ঈদে মিলাদ নবী পূজা, তাই না? সকল ঈদের বড় ঈদ। বিশ্বাসকে ঈদে মিলাদের জন্য আমাদের নবী সশরীরে হাজির হয় এবং মঞ্চ একটা ফাঁকা রাখা হয় এবং খুব সুন্দর একটা কি বলবো, খাটিয়ার মতো ফুল দিয়ে সাজানো হয়, আসন তৈরি করা হয় এবং সেখানে এসে বসেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাঁধে করে ঘুরে নিয়ে বেড়া হয়। এই যে আল্লাহর নবী রূহানি জগৎ থেকে এসে মিলাদুন নবীর মাহফিলে হাজির হয়, এটা কি আকীদা? কুফরি না? এই অনুষ্ঠানে যারা বিশ্বাসী, এদেরকে এই বেদাতটা হলো কুফরি, কাফের। বেদাতে মুকাফিরা, কাফের বানায় দেয়। তাহলে এই বেদাতের গ্রেড 1 কোনটা? এ গ্রেড হলো কাফের বানায়। 2 নম্বর হলো বেদাতে মুগাল্লাযা, যে বেদাত করলে কাবিরা গুনাহ হয়। আগের একটা উদাহরণ দেওয়া যায় যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই 27 রমজানের রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয় আর বিধবা মহিলাদের স্বামীর রূহ নাজিল হয়। রূহ মানে কি? এখানে রূহ মানে কি? জিবরিল আমিন না? তারা ফতোয়া দিয়েছে জিবরিল আমিন না, এটা হলো বিধবা স্ত্রীদের স্বামী হাজির হয়, সারা রাত অপেক্ষায় থাকে, গোসল করে ভিজা কাপড়ে উপস্থিত থাকে যে স্বামীর রূহের সাথে তার সাক্ষাৎ হয়। এটা কি আকীদা?
কি আকীদা? কুফরি, কুফরি। তাহলে এই বেদাতটা হলো কি, যে বেদাত বিশ্বাস করলে মানুষ কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। জন্ম দিবস পালন করছেন, মৃত্যু দিবস পালন করছেন না? আপনি করেন কিন্তু শুনেন আগে, সন্তানের করছেন, বাবা মায়ের করছেন। মরার 100 বছর পরেও তার জন্ম দিবস পালিত হচ্ছে, মৃত্যু দিবস পালিত হচ্ছে, মরার 100 বছর পর। তো এই সংস্কৃতিটা কাদের? মোমবাতি জ্বালানো, কেক কাটা, এই কাজটা হলো বেদাতি। কিন্তু কাজ করতে গিয়ে কি করে ফেলি আমরা? শিরক করে ফেলি, কুফরি কাজ করে ফেলি। তাহলে দ্বিতীয় গ্রেডের হলো বেদাত মুগাল্লাযা, যে বেদাত করলে কাবিরা গুনাহ হয়। মানুষ কাফির হয় না, মুশরিক হয় না, তবে কি হয়? কাবিরা গুনাহ হয়। আর একটা হলো বেদাতে মুফাসসাকা, যে বেদাতটা করলে মানুষ ফাসেক হয়ে যায়। গ্রেড এ বি সি আসলাম, বেদাতে ফাসেক হয়ে যাবে। আর এ বি সি ডি, গ্রেড ডি হলো বেদাতে মুখাফফা, যেগুলো সাধারণ বেদাত। এটা এই দুইটাকে ভাগ করে বলছেন যে একটা হলো বড় বেদাত, আর একটা কি ছোট বেদাত। বেদাতে কুবরা আর বেদাতে সগরা। বেদাতের গ্রেড বুঝলেন তো? আবার বললেন না যে বেদাতের প্রকার করে দিছে ভালো আর খারাপ, এটা বলিনি, কিন্তু আমি গ্রেড বলছি। গ্রেড আশা করে বুঝতে পারছেন। শয়তান যখন মানুষকে কাফের মুশরিক বানাতে না পারে, তখন তাকে কি বানায়? বেদাতি বানায়। বেদাতি মানে ভালো ভালো আমল তার সামনে দেয়। এই যে প্রতারিত করা। আল্লাহ বলছেন, وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا। 112 নম্বর আয়াত সূরা আনআম। আল্লাহ বলছেন, মানুষের মধ্যে থেকে শয়তান আছে আর জিনের মধ্যে থেকে শয়তান আছে। এটা আমি বলি আপনাদেরকে, জিন শয়তান সম্পর্কে আমরা অনেকটা অবগত, কিন্তু মানুষ শয়তান কারা এটা কিন্তু চিনেন না। মানুষ শয়তান কারা? যতদিন আমরা মানুষ শয়তানকে চিনতে না পারব, আল্লাহ কিন্তু আগে বলছেন শায়াতিনাল ইনস ওয়াল জিন, আগে বলছেন মানুষ শয়তান, তারপর বলছেন কি জিন শয়তান। পরেরটা চিনি, কিন্তু মানুষ শয়তান আমরা চিনি না। যতদিন মানুষ শয়তানকে আপনি চিহ্নিত করতে না পারবেন, ততক্ষণ আপনি বেদাত কুফর শিরক পরিত্যাগ করতে পারবেন না। 121 নম্বর আয়াতে একই সূরা আনআমের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান নিযুক্ত করা মানুষের মধ্যে যারা ওদের এজেন্ট আছে, শয়তান তাদের কাছে ওহী করে। আল্লাহ বলছেন, ওয়াইন আতা'তুমুহুম, তোমরা যদি এই এজেন্টদের আনুগত্য করো, ওয়াইন আতা'তুমুহুম, তোমরা যদি শয়তানের নিযুক্ত এজেন্টদের আনুগত্য করো, ফলো করো, ইন্নাকুম লা মুশরিকুন, তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। তাহলে এদেরকে চেনা লাগবে না? বোঝেননি মনে হয় আপনারা। শয়তানের নিযুক্ত এজেন্টদেরকে আল্লাহ কি বলছেন? তোমরা চিনে রাখো। ওয়াইন আতা'তুমুহুম, এই এজেন্টদের যদি তোমরা ফলো করো, অনুসরণ করো, আনুগত্য করো, ইন্নাকুম লা মুশরিকুন, অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। এই জন্য বলি, পীর ধরা মানে শয়তান ধরা, বলি না? এটা দলিল। ইন্নাকুম লা মুশরিকুন, আর তারা তো মুশরিক বানানোর জন্য রেডি রাখছে। পীর সাহেব প্রথম তার কাজই হলো এমন ভাবে মুরিদ বানানো। আমাদের বিখ্যাত আলেম আপনার আর রাহিকুল মাখতুমের লেখক আল্লামা শফিউর রহমান মুবারকপুরী, তাকে তো চিনেন আপনারা। শফিউর রহমান মুবারকপুরী মুরিদ বলতেন না, মারিদ বলতেন।
ওদের শয়তান নাম মারিদা আছে না, মারিদ মানে বিধায়িত, ও তো মুরিদ বলো না, তোমরা মারিদ বলো, আরবি ভাষাটা মারিদ। তো এই মুরিদ মানে কি? একজন মানুষ কখনো মুরিদ হতে পারে না। মুরিদ বলা যায় কে? আল্লাহ ইয়াফআলুল্লাহু মা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন একমাত্র কে? আল্লাহ। আর যখন পীরের কাছে সে সঁপে দিয়েছে তখন মুরিদ বলে দিয়েছে তাকে, তুমি এখন যা ইচ্ছা তাই করো। বোঝাতে পারলাম কি আপনাদেরকে? এখন যা ইচ্ছা তুমি তাই করো, জেনা করো, চুরি করো, ডাকাতি করো, সন্ত্রাসী করো, কোনো সমস্যা নাই, কারণ তোমার নামটা আমি কি করে ফেলেছি। অথচ একমাত্র আল্লাহ ছাড়া কোন মাখলুক এই দাবি করতে পারে না, তাকে মুরিদ বলে দিয়েছে। তো উদ্দেশ্য এই লোকটাকে মুশরিক বানানো, এই লোকটাকে কাফের বানানো, এই লোকটাকে পথভ্রষ্ট করা। এই জন্য ফতোয়া দিয়েছে, যার পীর নাই শয়তান তার পীর, যার পীর নাই শয়তান তার পীর। এর জবাবটা হলো পীর ধরা মানে শয়তান ধরা। পীর আপনি ভুলে যাবেন না, কিন্তু মনে রাখবেন, পীর ধরা মানে কি? দলিল সূরা আন-নাম 121 নম্বর আয়াত, ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিচ্ছেন। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, আপনারা বোঝার চেষ্টা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2033 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে আসছে, ইন্নাশ শাইতানা ইয়াহজুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি। সহিহ মুসলিমের হাদিস। শয়তান তোমাদের প্রত্যেকটি সময়ে প্রত্যেকটি কাজে উপস্থিত হয়, প্রতিটি কাজে শয়তান আছে। এমনকি যখন একজন মানুষ চলতে গিয়ে ফিরতে গিয়ে হাত থেকে কিছু পড়ে গেল বা ধাক্কা লাগলো বা হুচুট খেলো, এই ভূমিকাটাও কার? শয়তান। ছোট্ট একটা কাজ, ছোট্ট একটা কাজ। আপনার হাদিসটা আসছে আবু দাউদের মধ্যে 4982 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনদ সহিহ, সাহাবী বলছেন যে আমি গাধার পিঠে উঠেছি, রাসূলের পিছনে ছিলাম, তো গাধা হোঁচট খেয়েছে, তখন আমি বলে উঠলাম, তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুল তাইসা শয়তান, তাইসা শয়তান ধ্বংস, এটা বলে না, তুমি যখন কথা বলো তখন শয়তান অনেক নিজেকে বড় মনে করে, আমি ঘটাইছি, এটা আমার কারণে হয়েছে। ও অহংকারে একবারে ফেটে যায়, মানে এতটা গর্ববোধ করে, হাত্তা ইয়াকুনা মিসলাল বাইত ও মিসলাল জাবাল। এক হাদিস আসছে, মুসনাদ আহমদের হাদিস আসছে, মিসলাল জাবাল। শয়তান অহংকারে বড় হতে হতে পাহাড়ের মতো বড় হয়ে যায়। আমি এত বড় একটা কাজ করতে পারছি, ওরাও বুঝতে পেরেছে, কি করেছে? শয়তান করেছে। ছোট্ট হোঁচট খাওয়া বা কি হাত থেকে কোনো জিনিস পড়ে যাওয়া, পিছলে পড়ে যাওয়া, এখানেও কে কাজ করে? শয়তান। আমি নামাজের কথা বলিনি, ছোট্ট একটা কাজ, ধাক্কা লাগা, এই কাজটাতেও শয়তান কি থাকে? রেডি থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি বলো কুল বিসমিল্লাহ, এই টাইমে তুমি বলো বিসমিল্লাহ, হাত্তা ইয়াকুনা মিসলাল যুবাব। তো বিসমিল্লাহ বলা মাত্রই বিশাল পাহাড়ের মতো শয়তান ছোট্ট মশার মতো হয়ে যাবে। কি বলতে হবে? মনে থাকবে তো? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুধু যদি তুমি ওই জায়গায় বিসমিল্লাহ বলো, হাদিস দিয়ে প্রমাণ হলো একটা শয়তান কত বড় হতে পারে? পাহাড়ের মতো। এই পাহাড় বলতে বুঝাইছেন উহুদ পাহাড়। ধরেন উহুদ পাহাড়, আরো বড় পাহাড় আছে,
বাইজা পাহাড় আছে। এই পাহাড় যদি বোঝানো যায় তো নিচে কত কিলোমিটার আছে এটা কেউ জানে? উপরে দেখা যায়, উপরের দিক থেকে 4 কিলো, আর এদিকে কত কিলো? 8-9 কিলো ধরেন। একটা শয়তান যদি এত বড় হয়, এত বড় হয় অহংকারে, তাহলে এই শয়তানকে আপনি মোকাবেলা করবেন কি করে? মোকাবেলা করবেন কি করে? আমরা একটা জিনিস পেলাম এখান থেকে, বিসমিল্লাহ। কি বলবো? বিসমিল্লাহ। আল্লাহর নামের যে পাওয়ার। আমি একদিন শুধু বিসমিল্লাহর উপরে খুতবা দেব ইনশাআল্লাহ, যদি মনে থাকে আগামী দিন শুধু বিসমিল্লাহর উপরে। আজকে শুধু এতটুকু বললাম। তো আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে শয়তান এইরকম রূপ ধরে আমার সামনে আসে, আমি তাকে প্রতিহত করবো কি করে? এই জন্য বিশেষ করে সালাতটাকে বাঁচানোর জন্য আপনাকে রেডি থাকতে হবে শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য, অবশ্যই। এবং কেন? আরেকটা হাদিস বলি, মুসনাদ আহমদ আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাদা শাইতান ইবনে আদম লিআত্রুকিহি। আদম সন্তান যত পথে যায়, যত কাজ করে, সব জায়গাতে শয়তান বসে থাকে, সব জায়গায়। দিনে তো আপনি একটা কাজ করেন না, তাহলে একজন মানুষের সাথে কত হাজার শয়তান থাকে। শয়তান লিবনে আদম লিআত্রুকিহি, সব রাস্তাতে থাকে শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি তুমি জিহাদ করতে যাবো, উদাহরণ দিয়ে বলছেন, তুমি জিহাদ করতে যাবো, তখন শয়তান এসে বলবে, এই তুই জিহাদ করতে যাচ্ছিস, তোর মালগুলো নষ্ট হবে, 1 নম্বর ওয়াসওয়াসা ভিতরে বলবে। তারপরে তুই শহীদ হয়ে গেলে তোর বউ কি হয়ে যাবে? বিধবা হয়ে যাবে। এরপরে তোর বাচ্চাগুলো এতিম হবে, আর তুই হবে কি? তোকে কি করা হবে? তাহলে তোর তো কিছু পাওয়া নাই। এরপরে শয়তানের ধোকাকে সে জয় করলো এবং হিজরতের জন্য, জিহাদের জন্য বেরিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ দায়িত্ব নিয়েছে তাকে জান্নাত দান করবে। লম্বা হাদিস, ছোট করে বললাম। আরো কয়েকটা উদাহরণ দিয়েছেন এইভাবে। প্রতিটি ক্ষেত্রে শয়তান লেগে আছে। তার মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সালাত নষ্ট করার জন্য। কি দিয়ে? বিদআত দিয়ে। আমি তো শিরক এবং কুফরের কথা বলে দিছি আগে। শয়তান সালাত নষ্ট করে কেন? প্রথম টার্গেট সালাত কেন? তার কারণ হলো, সালাত এমন একটা ইবাদত, মানে শয়তান যে আপনার পিছনে সালাত নষ্ট করার জন্য কি পরিমাণ সৈন্যবাহিনী সেট করে রাখছে আপনি ভাবতে পারবেন না। প্রথমত যদি আপনি চিন্তা করেন যে একজন ব্যক্তি ওয়াক্ত মতো সালাত আদায় করবে, তাই না? আজানের কথা চিন্তা করেন, আগে মানুষ ঘুম থেকে ওঠে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন ঘুমায় তখন শয়তান এসে তাকে গিট দেয়। কয়টা? 3টা গিট দেয়। 3টা গিট দেয়, আর তাকে বলতে থাকে, হাদিসের ভাষাগুলো এত চমৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকিদু শাইতান আলা ফাকিয়াতি রাসি আহাদিকুম, মাথার সামনে আসে, ইদা হুয়া নামা সালাসা ওকাদাতিন, ঘুমায় যায় 3টা গিট বাদে। ইয়াজরিবু আলা কুল্লি উকদাতিন আলাইহি লাইলুন তাবিলুন ফারকুত, লাইলুন তাবিলুন ফারকুত বলতে থাকে, অনেক বড় রাত, গা টিপে আর বলে, অনেক বড় রাত, তুই ঘুমা, লাইলুন তাবিলুন ফারকুত, ঘুমা। ফাইজিস্তান কাজা যাকারাল্লাহ ইন হালাত উকদাতুন, যখন ঘুম থেকে জাগে আর বলে কি, আলহামদুলিল্লাহিল্লাযী, কি মাশাআল্লাহ, মুখস্থ তাহলে আপনাদের
আলহামদুলিল্লাহ আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা বলা মাত্রই একটা গেট খুলে যায়। ওই যে তাওয়াদ্দাগা ইন হালাত উকতাতু, ওযু করলে আরেকটা খুলে যায়। ওয়াইন সাল্লা ইন হালাত উকতাতু, আর যদি সালাত পড়ে ফেলে তাহলে তৃতীয় গেটটা কি হয়ে যায়? যারা ঘুম থেকে উঠে না তাদের কি হয়? ওদের ফজরে কি আর ওযুই কি নামাজে কি? তাহলে প্রথম টার্গেট দিনটা শুরু যেন হয় কি? এই অপবিত্র। পরে হাদিস আসছে ফাসবাহা নাশীতান তাইয়িবান নফস, সকাল করে পবিত্র একটা উৎফুল্ল আত্মা নিয়ে সকাল করে। ওয়াইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানা, এইটা না করে যদি এমনি উঠে যায়, সালাত পড়ে না, ঘুমাতে ঘুমাতে উঠে, তাহলে অপবিত্র আত্মা নিয়ে সে কি দিন শুরু করলো। সারাদিন আত্মাটা অপবিত্রই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইবনে মাসউদ বললেন, একজন ব্যক্তির কথা, মাযালা নাইমান হাত্তা আসবাহা মাকামা ইলাস সালাহ, একজন লোক ঘুমাচ্ছিল, ঘুমাতে ঘুমাতে সকাল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা যালিকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনিহি আও ফি উযুনাইহি, যেহেতু সকাল করে ফেলেছে, উঠতে পারেনি, নামাজও পড়েনি, শয়তানের দুই কানে পেশাব করে দিয়েছে। একটা শয়তান যদি উহুদ পাহাড়ের মতো বড় হয়, তার পেশাব কত হবে বুঝেন না মনে কথাটা? এটা আমার বিশ্লেষণের কথা বলছি। একটা শয়তান যদি এত বড় হয় আর যদি দুই কানে পেশাব করে, পেশাব কত হতে পারে? মানুষ তো আপনি একজন, তাই না? দুই কানে পেশাব করে, একটু চিন্তা করেন। ওই জন্য তো গাল দিয়ে বেরিয়ে যায় পেশাব, বুঝেন না মনে হয়, তাই না? বের হয় না গাল দিয়ে, বুঝছেন কি? গাল বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি গালের মধ্যে কয়টা শয়তান থাকে বলেছিলাম? 70টা। দুই গালে 35টা কয়টা থাকে? 70টা শয়তান থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 70টা শয়তান থাকে মানুষের দুই গালে, শুধু গালের মধ্যে 70টা। আর এইগুলো যেন সেট করা আছে কত? আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি কেউ বলে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, যদি কেউ এই দোয়াটা বলে মসজিদে ওঠার টাইমে, আলা শয়তান, শয়তান বলে হাফিজা মিন্নি সাইরাল ইয়াম, আরে এই লোকটাকে 24 ঘন্টা নিরাপত্তা দেওয়া হলো। 24 ঘন্টা তাকে আমি কি করতে পারবো না? ধোঁকা দিতে পারবো না। শয়তান নিজেই বলে, শয়তান নিজেই বলে। এটা আপনার সেফটি, এটা আপনাকে বলতে হবে, মুখস্থ রাখতে হবে শয়তান থেকে বাঁচার জন্য। শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দেয় আরো হাদিস আসছে, একটা না। একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানান নামাল বারিহা, গত রাত্রিতে শুয়ে আছে, ওয়ালাম ইউসাল্লি হাত্তা আসবাহা, নামাজ পড়েনি, সালাত পড়েনি, সকাল হয়ে গেছে। কলা রাসূল বললেন, বালা শাইতানু ফি উযুনি, ওর কানে শয়তান মুতে দিয়েছে। কি করে দিয়েছে? পেশাব করে দিয়েছে শয়তান ওর কানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে। আরো হাদিস আসছে। আমি যেটা বলছিলাম যে এই যে বললাম ঘুম থেকে যেন জাগতে না পারে, এই জন্য শয়তানের কৌশল দেখছেন। 2, সালাতে যেন আসতে না পারে, প্রথম ওয়াক্তে যেন সালাত করতে না পারে। এই যে বাংলাদেশে সালাতের ওয়াক্তের 12টা বাজায় দিচ্ছে আমরা, তাই না? শুধু 12টা বাজাইছে, 2টা 2:30 পর্যন্ত বাজাইছি। জহরের সালাত আমরা কয়টায় পড়ি? আপনারাই বলেন, গতকাল জহর কয়টায় পড়েছেন? মাশাআল্লাহ, শুধু 1:30। আরো বলেন আপনারা কে কয়টা? 70টা বলেন। 100টা। অথচ ওয়াক্ত হয়েছে 11:49, 48:49। আর আমরা পড়লাম কয়টায়? এই কাজটা কে করেছে? এমনকি আহলুল হাদিসদের যারা সালাফি আকীদা, তারা মক্কা মদিনায় উমরা হজ করে আসে, তারা পর্যন্ত জহর সালাতটাকে শয়তানের কাছে ইজারা দিয়ে দিছে। শয়তানের কাছে ইজারা দিয়ে দিছে। এটি স্পষ্ট বলছে, আপনি আসর ঠিক টাইমে পড়তে পারেন, ফজরের মতো সালাতে 2টা ওয়াক্ত ঠিক টাইমে পড়তে পারেন, জহরে কেন পড়তে পারেন না? আপনাকে শয়তান গ্রেফতার করেছে, কোনো সন্দেহ নাই। ভয় করেন কেন? আপনি তো পারবেন।
আচ্ছা, মাদ্রাসা ছেলে প্রশ্ন করছে আমাকে যে আমাদের মাদ্রাসায় ক্লাসের কারণে সালাত পিছিয়ে দেওয়া হয়েছে। ব্যাংকের ম্যানেজার বলছে, আরে ভাই, যে কাজের কারণে আমরা একটাই বিরতি দিই 2টা পর্যন্ত। বা কাজের জন্য সালাত পিছিয়ে যাবে, মনে হচ্ছে যে কাজের জন্য সালাত না সালাতের জন্য কাজ। এইটা যতদিন না বুঝবে, তাহলে আমরা যে শয়তানের খপ্পরে আছি এতে তো কোনো সন্দেহ নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4272 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে হাদিসটা আসছে, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইযা উদখিলাল মাইয়িতুল কবর, যখন একজন মাইয়িতকে কবরে রাখা হবে, মাটি দেওয়া হবে, মুসতিলাতিশ শামসু লাহ, তখন তার সূর্য ডুবার মতো ওয়াক্ত করে দেওয়া হবে। ফেরেশতারা এসে বলবে, মুনকার নাকির, মার রব্বুক, যখন বসাবে, আল্লাহু আকবার, সে তার 2 চোখ মুছবে আর দেখতে পাবে সূর্য ডুবে যাচ্ছে। ধমক দিয়ে বলবে, দাওনি ওয়াসাল্লি, আমাকে ছাড়ো তোমরা, আমি আগে সালাতটা আদায় করি। আপনি বলেন তো দেখি, একটা জিনিস, 3টা জিনিস বলবো, সালাতকে কেন শয়তান টার্গেট করেছে, তার মধ্যে অন্যতম একটা, যে মুসল্লি ওয়াক্তের ব্যাপারে সচেতন, ওই ব্যক্তির কবরে আযাব হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। এটা তার প্রমাণ। ধমক দিয়ে দেবে, দাওনি ওয়াসাল্লি, আমাকে ছাড়ো, আগে সালাত পড়ে নে, দেখতে পাচ্ছ না তোমরা ওয়াক্ত চলে যাচ্ছে। আচ্ছা, এই মাইয়িতের কাছে কি কবরটা কবর মনে হবে? ফেরেশতাকে ধমক দিতে পারে, চিন্তা করতে পারছেন আপনি, ভাবতে পারছেন? অথচ আমি ওয়াইফকে ধমক দিতে পারি না, সন্তানকে ধমক দিতে পারি না। এটা শয়তানের চাল। আপনি যদি দুনিয়াতে ধমক দিতে না পারেন, আপনি মুনকার নাকিরের মতো ফেরেশতাকে ধমক দিতে পারবেন? অধিকাংশ মুতে ফেলবে ওই জায়গাতে, ধমক দিতে পারবে না। সালাতের ওয়াক্তটা কত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি ওয়াক্তের ব্যাপারে সচেতন, তিনি নিজেই প্রমাণ, কবরে তিনি সফল হবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সফল হবেন। ভাষাটা কি? দাওনি ওয়াসাল্লি, ছাড়ো আমাকে, আমি সালাত পড়ে নি। তাকে প্রশ্ন করবে কি, মার রব্বুক, তোমার রবকে, সে কি জানে না? যে ফেরেশতাকে ধমক দিতে পারে, সে কি জানে না? দাওনি ওয়াসাল্লি, ছাড়ো আমাকে, আমি সালাত পড়িনি আগে। আপনার আমার ভিতরে সালাতের ওয়াক্তের ব্যাপারে কোনো সচেতনতা নাই। আমরা খুবই গাফেল। এমনকি আজান হয়ে গেছে, একামত হয়ে যাচ্ছে, আপনার দৌড় দিয়ে আস্তে আস্তে ওযু করতে করতে 3 রাকাত শেষ। এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল মুনাফিক বলেছেন। মুসল্লি 6 শ্রেণীর মুসল্লি মুনাফিক, তার মধ্যে এটা এক শ্রেণী, আল কাসালু ইলা কিয়ামিস সালাহ, সালাতে আসতে অলসতা করে, এটা একটা। আমরা যেন শয়তান দ্বারা প্রতারিত না হয়। 2 নম্বর, আজান দিচ্ছে, এই আজানে প্রমাণিত হয় মসজিদের আশেপাশে শয়তান ভর্তি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজান দিলে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে বহু দূর চলে যায়। যখন আজান শেষ হয়ে যাবে, ফারাকাল মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিন আজান শেষ করে, আবার জমাট বাঁধে। যখন একামত দেয়, শয়তান আবার পালায়। একামত শেষ হয়ে গেলে শয়তান আবার আসে, তাকে ধোঁকা দিতে থাকে, প্রতারিত করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল, আনিল ইত্তাফা, সালাতে দাঁড়ানে এদিক ওদিক তাকানোর কারণ কি? তো যে হয় ইখতিলাসুন ইয়াখতালিসু শয়তান, বলছিল এটা হলো শয়তানের অপহরণ, চিন্তায়। শয়তান মানুষের অন্তরে কি করে? চিন্তাই করে, অপহরণ করে, ও রাখে না। তখন তার মনে চিন্তা হয়, আমি কয় রাকাত পড়লাম, দোয়াটা পড়লাম কিনা, সূরা ফাতিহা পড়াই হলো কিনা, সেজদা কয়টা দিলাম। এই কাজটা কি করে? এমনকি শয়তান এত দুষ্টু, সালাত নষ্ট করার জন্য চেষ্টা করে। ওই বৃদ্ধ হয়ে গেছে, তাকে উসওয়াসা দেয়, মনে হয় আমার ওযু নষ্ট হয়ে গেল। কদিন আমাকে মহিলা প্রশ্ন করেছে, আমি এখন কি করব? ওযু করতে করতে আমার মনে হয় ওযু নষ্ট হয়ে গেছে। কি পরিমাণ উসওয়াসা! ওযু করার পরে সালাত শুরু করেছে, কেবল 1 রাকাত হয়নি, আমার মনে হচ্ছে ওযু নষ্ট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যতক্ষণ শব্দ না শুনবে এবং যতক্ষণ দুর্গন্ধ না পাবে, ততক্ষণ সালাত কি করবে? কন্টিনিউ করবে। দেখেন, শয়তান থেকে বাঁচার জন্য শরীয়ত এটাও বলে দিয়েছে। শয়তানের কোনো জায়গা ফাঁকা রাখেনি, সেই জায়গায় সে এই অবস্থা করেনি। এখন আরেকটা দিক আপনাদের বলি, সেটা হলো
শয়তান বেদাত দিয়ে কিভাবে নষ্ট করেছে। যেমন আমি যদি বলি অজুর কথা, কিসের কথা? অজুর আগে কি আছে? ইস্তেঞ্জা। ইস্তেঞ্জা আমরা যারা মুসল্লিরা ইস্তেঞ্জা করি, অধিকাংশ মানুষ পবিত্র হই না। স্পষ্ট কথা, আমরা পবিত্র হতে পারি না। আমাদের শরীর নাপাক থাকে, নাপাক থাকে। অনেক বৃদ্ধ মানুষ এমন ভাবে প্রশ্ন করে, আমি বলি যে বয়স কত হয়েছে? কেউ বলে 75, 78, 77, 80 হয়ে গেছে। আপনি কি এইভাবে পবিত্রতা হাসিল করেন? হ্যাঁ, এইভাবে করি। তাহলে আজ পর্যন্ত আপনি পবিত্র হননি। তাহলে এই যে পবিত্রতা হাসিলের যে পদ্ধতি, প্রথম মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, পানি থাকলে কি নিবে? পানি নিবে। পানি না থাকলে কি নিবে? ঢেল নিবে, না হলে টিস্যু নেবে। শেষ। কিন্তু পানি থাকলে টিস্যু চলবে না। এটা একটা জিনিস। অজু করলেন, কিন্তু বাংলাদেশের নিয়মটা কি? পেশাব করার পরে ঢেল নিবে বা টিস্যু নিবে, ওখানে একটু নাচানাচি করবে, লাফালাফি করবে, উঠা বসা করবে। নির্লজ্জের একটা দিক আছে। এরপর একটা প্রশ্ন করি আপনাদেরকে, আধা ঘন্টা 40 কদম কসরত করার পরে যদি 1 ফোঁটা বের হয়, তখন কি করবে? এই দায়িত্বটা কে নিবে? বের হতে পারে না। একজন বড় বিদ্বান উদাহরণ দিয়েছেন, মাফ করবেন আমাকে, বলছেন যে গরুর ওলান যত নাড়াচাড়া করবে দুধ ততই বের হতেই থাকবে। বলেছেন এই কথাটা, বড় বিদ্বান, নাম বললাম না আপনাদেরকে। এই কথা পর্যন্ত বলেছেন না। এরপরে যদি 1 ফোঁটা, হাফ ফোঁটা যদি বের হয়, এই দায়িত্ব কে নিবে? বলেন, উত্তর দেন আমাকে। কে নিবে দায়িত্ব? অথচ এই দায়িত্ব আমরা কেউ নিচ্ছি না। কসরত করছি, 50 কদম হাঁটছি, এই করছি, সেই করছি, শেষ, নিলাম না। কিন্তু 1 ফোঁটা যদি বের হয়, তাহলে আপনি কি হয়ে গেলেন? কি হয়ে গেলেন? অপবিত্র। এই অপবিত্র হওয়া থেকে পবিত্র হওয়ার কোন বুদ্ধি আপনার কাছে নেই। কিন্তু 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, জিবরিল আমিন আসমান থেকে এসে বলছেন ওযু করার সময়, মুহাম্মদ শুনেন, আল্লাহ বলেছেন ওযু শেষে লজ্জায় স্থান বরাবর আপনি পানি ছিটিয়ে দিবেন। সেফটি করে দেননি আল্লাহ? এই শয়তান ইবলিস এই সুন্নাতটাকে মেরে দিয়েছেন। শিখাই দিয়েছে কি? 40 কদম। শিখাই দিয়েছে টিস্যু, শিখাই দিয়েছে কাশাকাশি, শিখাই দিয়েছে নাচানাচি, শিখাই দিয়েছে লেফট রাইট করা, উঠা বসা করা, শিখাই দিয়েছে ইবলিস। অথচ এর প্রমাণে কোনো জাল হাদিসও নাই। সহিহ হাদিস যেটা আসছে, আমি আপনাদের বলেছি, হয়তো ভুলে গেছেন। তাহলে এই অপবিত্র রাখছে কে? শয়তান। তো নামাজি যেন না হয়, এই নামাজ। এবার যদি আপনি ওযুর কথা বলেন, ওযু তো মেরে দিছে আগেই। আমরা সুন্দর করে ওযুর দোয়া বানাই দিছি। ওযুতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন কি? বিসমিল্লাহ, শুরু বিসমিল্লাহ দ্বারা, আর শেষ করতেন কি দ্বারা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে যদি পড়তে পারেন ভালো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। খুব ফজিলতপূর্ণ, শেষ। কিন্তু ওযুর দুয়াতে ইবলিস শেষ করে দিয়েছে আমাদেরকে। ওযু নষ্ট করেছে কি করে? আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন। মসজিদে মসজিদে লিখে দিয়েছে। বলেন তো বিসমিল্লাহ আছে কিনা এর মধ্যে? গোষ্ঠী শেষ। তাহলে প্রথমে ওযু কি হয়ে গেল? ওযু কি হয়ে গেছে? বাতিল। এটা হলো শয়তানি দোয়া। আর শরীয়তের দোয়া কি? বিসমিল্লাহ। আচ্ছা, জ্ঞানী মানুষ কি নাই? বিজ্ঞ মানুষ কি নাই? শয়তান কেন পিছনে লাগছে? এরপরে কুলি করার এক দোয়া, নাকে পানি দেওয়ার এক দোয়া, মুখ ধোয়ার এক দোয়া, হাত ধোয়ার এক দোয়া, মাথা মাসা করার এক দোয়া, পা ধোয়ার এক দোয়া।
ওজুর নিয়ত ঘাড় মাসা করা, এই যে বলে দিলাম, ভুলে গেছিলাম, ঘাড় মাসা করা। আর একটা হলো দেখেন ওজু কিভাবে ধ্বংস করেছে ইবলিস। এক চুল্লু পানি নেবেন, তাকান, এক চুল্লু পানি নেবেন, অর্ধেক মুখে অর্ধেক নাকে দিবেন, এটাই সুন্নাহ। আগে 3 বার কুলি করে নেবেন, তারপরে আলাদা করে 3 বার নাকে পানি দিবেন, এটা শরীয়ত সম্মত না। আমরা অনেকে ভুল করি না? আচ্ছা, মাথা মাসা কি ওয়াজিব, সুন্নাত না ফরজ? কান মাসা, কান মাসা, কান মাসা উত্তর দেন সবাই। সুন্নাত। কান মাসা কি? সুন্নাত। তাহলে মাথা মাসা ফরজ। আচ্ছা, কানের মধ্যে মাথা না মাথার মধ্যে কান? না কানের মধ্যে মাথা? মাথা মাসা করো। তাহলে কান মাসা করা সুন্নাত আপনাকে কে বললো? মাথা মাসা করা কি ফরজ, কান মাসাও কি ফরজ। ভাষাটা বলতে হবে কান সহ মাথা মাসা কি ফরজ। একটা ফরজ দায়িত্ব কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন, এখান থেকে পিছনে যাবে, পিছন থেকে সামনে আসবে, একই সঙ্গে কান মাসা করবেন। কান একই সঙ্গে কান মাসা করবেন একই সঙ্গে। কিন্তু বাংলাদেশের মানুষ মাসা করে কি শেষ। এই ফরজটা নষ্ট করেছি আমরা। এটা কার পরামর্শ? আর ভুলে গেছেন? শয়তান। তাহলে ওযু নষ্ট করছে কে? শয়তান। এরপর ঘাড় কেটে দিচ্ছি না, ঘাড় কেটে দিচ্ছি। ইমাম নবী বলছে এটা বেদাত। এই সম্পর্কে যত হাদিস বর্ণিত সব কি জাল। জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই যে খুঁটে খুঁটে ধরে দেওয়ার কারণে বাংলাদেশে যত মোল্লা আছে সব গালি দেয় আমাকে, সব গালি দেয় আমাকে। আপনাদের অনুরোধ করব, আপনাদের কষ্ট দিতে চাই না। এইভাবে যদি আজানে ঢুকেন, আপনি আজান শেষ করে দিয়েছে ইবলিস, শেষ করে দেয়নি? আজান শেষ করে দিয়েছে। একজন ব্যক্তি যখন আজান দেয়, আচ্ছা ওযুর পরে, ওযু তো শেষ করলেন, পানি ছিটাই দিবেন অবশ্যই, ইনশাল্লাহ ছিটাবেন তো? ডান হাতে বা বাম হাতে পানি নিয়ে কাপড়ের উপরে লজ্জাস্থান করবেন, কি পানি ছিটে দেবেন। এই সুন্নাত। এক শ্রেণীর মানুষ হত্যা করেছে, আমরা এই সুন্নাতকে জীবিত করবো ইনশাল্লাহ। বলে যাবেন একবার, একবার আপনি শুধু ছিটাই দিলেই হলো। এখানে বলা হয়নি কয়বার, ঠিক আছে? আপনি 3 বার করবেন, এটা হাদিসে নাই, ওই জন্য বললাম ছিটাই দিবেন, আপনার সুবিধা নেই সেটা দিবেন। তাহলে এটা ওযুর ব্যাপার। ওযু যদি না হয় সালাত হবে? প্রশ্ন আসে হওয়ার। তায়াম্মুমে পর্যন্ত ইবলিস জালিয়াতি করছে, তায়াম্মুমে পর্যন্ত। তায়াম্মুমের প্রথম ফরজ হলো নিয়াত করা, তাই না? নিয়াত করা। তো 1 বার না 2 বার মারবেন? দেখেন হ্যাঁ, একই, কোন নিয়মের বাইরে নাই। শোনেন, একবার হাত মারবেন, অথবা মাটিটা হাতে নিবেন, মাটিটা রেখে দিলেন, হাতে ফু দিবেন, দিয়ে আগে মুখ মাসা করবেন, কি মুখ কবজি পর্যন্ত, আগে ডান হাত, তারপরে কি বাম হাত, তায়াম্মুম শেষ। কিন্তু হজ উমরাতে গেলে দেখা যায় ওযু করবে এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত। ওযুর গোষ্ঠীও শেষ করে দিয়েছে, তায়াম্মুমও শয়তান শেষ করে দিয়েছে। কে বলেছে এইভাবে পা মাসা করছে, এইভাবে কান মাসা করছে? ওই যে মাটি নিয়ে কান মাসা করে, মাথা মাসা করে, পা মাসা করে, ওযুর মতো করে, ওযুর মতো করে। তাহলে তায়াম্মুমটাকে ঠিক রাখছে না নষ্ট করে দিয়েছে? শেষ। তায়াম্মুমকে ধ্বংস করে দিয়েছে। তা আপনারা যোগ্য মানুষ, এক একজন প্রফেসর, এক একজন ব্যবসায়ী, দক্ষ মানুষ, লেখাপড়া করেন, জ্ঞানী মানুষ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আপনাদের অনেক বুদ্ধি আছে। তো ওযুটা ঠিক করার জন্য একদিন চেষ্টা করা যায় না? হুজুরের উপরে দিয়ে ভর, বিসমিল্লাহ আল্লাহু আকবার, কতদিন মারবেন আপনি? হুজুর বলেছে গাই ষাঁড় হলেও সমস্যা নাই। এরকম তাকলিদ আপনি করবেন কেন? আপনি বিশেষ ক্যাডার, আপনি অনেক বড় শিক্ষিত মানুষ,
আপনাকে সম্মান করি, কিন্তু যখন দেখি আপনি এইরকম বোকার বোকা, তখন আপনাকে অপমান করতে ইচ্ছা করে। আপনি এই এলেন দিয়ে কি হবে, যে যাচাই করতে জানেন না। ইলিশ মাছটা আসলে পদ্মার না চাঁদপুরে, এইটা 10 বার দেখেন, তারপরে কিনেন। ইলিশ মাছ খেয়ে জান্নাতে যাবেন আপনি? জান্নাতে যাবেন তো, তাই না? এটা কাপড় কিনতে গেলে আপনি কত দোকান থেকে, কোন দোকানে গেলে হবে, কোন দোকান থেকে খাঁটি সরিষা পাওয়া যায়, কার মধ্যে ভেজাল নাই, সারাদিন খোঁজ করছেন। বডি ফিটনেস ঠিক করার জন্য আপনি দৌড়াচ্ছেন, মেশিন কিনেছেন, ভাত খান না, এই খান, সিয়াসিড খান, মধু খান, সবজি খান, সারাদিন এত ফিটনেস তৈরি করে কি জান্নাতে যাবেন আপনি? এইগুলো ফজিলতে জান্নাতে যাবেন আপনি? কয়জন ব্যক্তির নিয়াত আছে শরীর ফিটনেস ঠিক রাখবো, তাহাজ্জুদ পড়বো, আমি একবার মতার আগ পর্যন্ত ফিট থাকবো, এই উদ্দেশ্যে কয়জন করে? ওই গপ্প আমাদের শোনাবেন না। আগে নিজের ধর্মীয় আকীদার ফিটনেস ঠিক আছে কিনা এটা দেখেন। ওই মাইকেল জ্যাকসন বলেছিল 150 বছর বাঁচবো আমি। কয়জন ডাক্তার রাখছিল? বেঁচেছে কয়জন? মাইকেল জ্যাকসনের মধ্যে টাকা আপনার আছে? আপনার বাপেরও নেই, 14 গোষ্ঠীর নেই। তার যে টাকা ছিল এই বাংলাদেশ 30 বছর বাজেট করা যাবে। আর আপনার এত বড় অহংকার, সরি মাফ করবেন না, আপনার মাফ করবেন, বলতে চাচ্ছি আপনারা যাচাই করেন না কেন? ইবলিসের খপ্পরে পা দিয়েছি কেন আমরা? নরমাল ব্যাপার, দলিল আছে মানবো, দলিল নাই। পাতিলের ভাত আপনার ওয়াইফ কয়টা টিপে? কয়টা টিপে? 1 2 3টা টিপে। টিপতে যান না। দেখেন হুজুরেরা কই পরিমাণ প্রতারক, এরা অরিজিনাল যে শয়তানের দালাল আপনার কাছে ধরা পড়বে। আপনার জুমা নষ্ট করে ফেলেছে, সালাত নষ্ট করে ফেলেছে। মসজিদে আসবেন 2 রাকাত পড়ে বসবেন, কোনো নেকি নাই, নেকি হলো জান্নাত। কিন্তু হুজুর বলে দিয়েছে পড়া যাবে না, সরাসরি বসে পড়তে হবে। এটা শয়তানি ওসওয়াসা না? এটা হাদিস আছে লাল বাতি জ্বালা রাখবে। বাড়িতেও লাল বাতি, মসজিদেও লাল বাতি। মসজিদ একটা বাড়ি পেয়েছেন নাকি আপনি? এটা কোন ধরনের চিন্তা? আপনি মসজিদে আসলেন, মাগরিবের পরে একটানা পড়ে যাচ্ছেন সালাতুল আওয়াবিন। মাগরিবের পরে 2 রাকাত সালাত পড়া কি আছে হাদিসে না? সুন্নাহ। এটা বাদই দিয়েছে। এটা কার পরিকল্পনা? শয়তানের। শয়তানের পরিকল্পনা। সালাতের উপরে যে আক্রমণ করেছে, আপনি সালাতে দাঁড়ায় গেলেন, দাঁড়া যাওয়ার পরে নিয়াত করা শুরু করলেন না, নাই তো আনুসল্লি, সালাত থাকলো না, বাতিল হয়ে গেল। একটা হলো শরীয়তের আমল আর একটা শয়তানের আমল, দুইটা এক জায়গায় হলে কি নষ্ট হবে? শরীয়ত নষ্ট হবে না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পানি আর পেশাব এক জায়গায় হলে কি নষ্ট হবে? পেশাব না পানি? শরীয়তের আমলের মধ্যে যে শয়তান আমল ঢোকা দেন, তাহলে কি নষ্ট হলো? বাতিল। বেদাত পবিত্র না অপবিত্র? অপবিত্র। শয়তানের আমল কি পবিত্র হয়? এইটা এখনো বোঝানো যাচ্ছে না। আমি আবার উদাহরণ দেব, সালাতের মধ্যে শয়তান কি বেদাত ঢোকাছে। মূল টার্গেট হলো এক, সালাত কবুল হলে আমাদের সমস্ত আমল অটো কবুল হয়ে যাবে। এটা হলো হাদিস। আল্লাহ রাসূল বলছেন কুবিলা সাইদ আমালি। 2 নম্বর, কারো যদি সালাত কবুল হয়, এই ব্যক্তি মিথ্যা কথা বলবে না, এই ব্যক্তি জেনা করবে না, এই ব্যক্তি চুরি করবে না, এই ব্যক্তি ডাকাতি করবে না, এই মহিলা বেপরদায় চলাফেরা করবে না, এ হারাম খাবে না। যদি কি হয়? সালাত কবুল। এই জন্য ইবলিস বলে আগে সালাত নষ্ট করে। সালাত নষ্ট করলে, এই জন্য আজকে ইবলিসের খপ্পরে পড়ার কারণে আমি একজন মুসল্লি 50 60 70 বছরের সালাত পড়ি, কিন্তু এখনো সুদ খাই, আমি এখনো জেনা করি, আমি এখনো মিথ্যা কথা বলি, আমি এখনো হারাম খাই, আমি এখনো মদ গাঁজা সোয়ানি বিড়ি সিগারেট তামাক জর্দা করি, সব খাই আমি। মানে আমি নামাজ পড়ি 60 বা 70 বছর যাবত, এখনো হারাম খেতে থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো কার খপ্পরে পড়েছে? আমরা শয়তানের খপ্পরে পড়েছি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি আপনাদের একটা খুতবায় আবেদন করব, মানুষের সালাতটা ফ্রেশ করার জন্য আমাদের যে বইটা আছে জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি চিঠিতে লিখে গেছিলেন, আমি বলতে পারি না, ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ করতে লিখে দেন, লক্ষ লক্ষ কপি ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন।
আপনাদের প্রতি তার আবেদনটাই রাখছি আমি, মানুষ সঠিক সালাত শিখুক, ভুলগুলো বুঝতে পারুক। এই জন্য আপনারা এই বইটা বেশি বেশি প্রিন্ট করার জন্য সহযোগিতা করবেন। আপনারা নিজেরাই করেন, বিতরণ করার চেষ্টা করেন। এটা আমার শেষে অনুরোধ থাকলো, আমরা যেন শয়তানের এই অপবিত্র আমল থেকে আমাদের সালাতকে যেন রক্ষা করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি যে একটা দোয়া চাইবো, আমাদের এখানকার একজন মুসল্লি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। জানাজাটা আমারই করার কথা ছিল, গত রবিবার মনে সোমবারে মারা গেছেন, এবং তার ওয়াইফ এখানকার নিয়মিত মুসল্লি। আমি তাকে 11 সাল থেকে চিনি। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আমলগুলো কবুল করে নেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, সাথে সাথে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। শেষ, ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আল্লাহ যেন তাদেরকে রক্ষা করেন, আর ইহুদিদেরকে আল্লাহ যেন ধ্বংস করে দেন। যারা ষড়যন্ত্র করছে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন। আমিন। অন্তর থেকে করবেন, আল্লাহ একসময় ফিলিস্তিনকে স্বাধীন করে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان، اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين، اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين. اللهم اشدد وطوتك على اليهود والنصارى والمشركين، اللهم اشدد وطوتك على اليهود والنصارى والمشركين، اللهم دمرهم تدميرا، اللهم دمرهم تدميرا يا قوي يا عزيز. اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.